একজন আলেম ফেসবুকে খুব গরম করেন, খেয়াল করেছেন কিনা আপনারা? পাগড়িটা এই পাশে ঝুলিয়ে দেন, দিয়ে এতটাই গরম করেন, যতটুকু আলোচনা করেন ততটুকু সময় কারো না কারো পিছনে লেগে থাকে। খেয়াল করেছেন আপনারা? লাগতে লাগতে ইদানিং আবার মওদুদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে লেগেছে না লাগে নাই? লেগেছে। উনি বলেছেন, আজকে আমিও আলোচনাটা শুনেছি, উনি বলেছেন যে পতিতালয়ের টাকা দিয়ে আলিয়া মাদ্রাসা চলে, আলিয়া মাদ্রাসার হুজুরদের বেতন হয়, সুতরাং সেখান থেকে কল্যাণ আশা করা যায় না। দুঃখজনক হলেও সত্য, সরকার যে বেতন দেয় এই বেতন যদি পতিতালয়ের টাকায় হয়ে থাকে, তুমি যে রাস্তায় চলো সেই রাস্তা তো পতিতালয়ের টাকাই করা, ঠিক না বেঠিক? তুমি বাংলাদেশে আসো, যে দেশটা, এই দেশে পতিতালয় আছে না নাই? তুমি যদি এত পরহেজগার হয়ে থাকো তো এই দেশ ছেড়ে চলে যাও। কথা কয় না? দেশ ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলে আমরা কুরআন সুন্নাহর বাইরে চলি না। আমি বললাম কুরআন সুন্নাহর বাইরে চলেন না, এটা আমি মানি না। কয় আল্লাহর কসম। আমি একজনের বললাম তাই যদি হয়, কলারুয়ার মধ্যে আপনি কলারুয়া থেকে শুরু করে ডাবারণ পর্যন্ত যাবেন, আল্লাহ রসুলের সুন্নাত হইল ডান দিক দিয়ে চলবেন, আপনি ডান দিক দিয়ে মোটরসাইকেল চালাই চলে যাবেন। সাহস আছে কারো? কতটুকু তুমি কুরআন সুন্নাহ মানেওয়ালা? সুন্নাহর বাইরে চলো না, রাসূলের হাদিসের বাইরে। এরকম কিছু আছে না আবার খাটাস, কয় আমরা রাসূলের হাদিসের বাইরে আমল করি না। তো রাসূলের হাদিস অনুযায়ী ডান পাশে চলতে হবে, তুমি বাম পাশে চলো কেন? কথা কয় না? চলে না, চলে না। বাম পাশে চলো, রাস্তায় যাই ওখানে গেলে তো সেইফে থিয়ে যাবে, এই জন্য ওখানে যাই সোজা হয়ে যায়। চেয়ারম্যান বোঝেন, ওখানে যাই বলে সোজা হয়ে যায়। ওখানে গেলি জানে যে ডান পাশে চলতে গেলি টিরাকাটা এসে চাইতে দেবে, যার কোনো বিচারও হবে না। বিচার হবে? এই জন্য ওখানে বাম পাশে চলে আর মঞ্চে যে ফতোয়া দেয় আমরা কুরআন সুন্নাহর বিরুদ্ধে চলি না।